নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। এই কাঁচা আম এনেছিল আমাদের চাটনি খাওয়ার জন্য, কিন্তু পেকে গেছে আমটা, তাই এটাকে আমি এখন আমসত্ত্ব করে ফেলব। এই যে আমগুলোকে আমি পুরো চিপে পুরো বের করে নিলাম। এই যে গ্রেভিটা নিয়ে নিয়েছি, এটার কারিটা বানিয়ে নিলাম। এবার আমি বানাবো এটাকে, একটু গুড় দেবো এর মধ্যে, গুড় দিয়ে এটাকে এখন বানাবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো গুড়টা। আর এইটুকু গুড় দেবো আমি, এই যে হোক। আমটাকে আমি একদম ভেঙে দেবো, এখানে একটু আস্তে আস্তে যেগুলো আছে সেগুলোকে ভেঙে দেবো, একদম ম্যাশ করে দেবো। গুড়টা গলা অবধি আমটা হতে থাক। আমটা হতে হতে আমি একটু সর্ষের তেল দেবো একটা থালায়। সর্ষের তেল দিয়ে এটাকে থালাটার মধ্যে ভালো করে মেখে দেবো। এই যে এটা মেখে রেখে দিই, ওটা হলে পরে এর মধ্যে ঢেলে দেবো। আমটা হয়ে গেছে, এই যে আমটা হয়ে গেছে। আমি একটু গুড় দিয়েছি কারণ আমটা একটু টক ছিল, তো কাঁচা আম ছিল, কাঁচা আমটা পেকে গেছে ঘরে থেকে, তাই একটু গুড় দিয়েছিলাম আমি। হয়ে গেছে আমার আমটা, এই যে। এবার আমটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলেটাকে ছড়িয়ে দেবো। এই যে এভাবে ছড়িয়ে রেখে দেবো। এই যে আমার আমসত্ত্বটা, ছোট্ট ছোট্ট 5টা আম, একদমই দেশি আম, ছোট ছোট। ওই 5টাকে আমি করেছিলাম। আমি কোনো মিক্সিতে দিইনি, কিন্তু হাত দিয়েই ভালো করে চটকে তারপর ওটাকে বানিয়েছি। কোনো মিক্সি টিক্সিতে দেওয়া হয়নি। একটু কড়াইতে অল্প সামান্য গুড় দিয়ে, একটু টক টক ছিল, টক মিষ্টি, অল্প একটু গুড় দিয়ে এটাকে আমি জ্বালিয়ে এই আমসত্ত্বটা বানিয়েছি। কেমন হয়েছে দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে পরে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।